আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো থাকলে বসে চলবে না। বদরিয়াদার মুনাফা বেশুমারাस्त, अगर खाही सलामत बर किनारास्त। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মাদ্রাসায়ে মাদানিয়া টাঙ্গন, চৌমোহনী, চারঘাট, রাজশাহী কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা, আমার চরম ও পরম শ্রদ্ধা বড় ভাই হযরতুল আল্লামা জামাল উদ্দিন মাহমুদ সন্দ্বীপী, মোহতামিম জামিয়া উসমানিয়া হুসাইনাবাদ বাখরাবাজ কাটাখালী রাজশাহী, আল্লাহ হজরতের হায়াতে বরকত দান করুন। আর একটু ধীরে বলেন, আল্লাহ তাআলা আমরণ দ্বীনের খাদেম হিসেবে তাকে কবুল করুন। আপনাদের সামনে অত্যন্ত আমার ভালোবাসার পাত্র নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা উপশহর রাজশাহীর সম্মানিত পরিচালক মোহতামিম মুফতি রশিদ আহমদ ফারুকি সাহেব অত্যন্ত সাবলীল প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে কিছু কথা বলছিলেন। আসলে এই রাত 10:30টার পরে নতুন করে আলোচনা করার তেমন কিছুই নাই। আমি আজকে বিকেল থেকে আকাশের দিকে দিচ্ছিলাম দৃষ্টি। আগের বার যখন আসছিলাম তখনও হয়েছিল ধুমসে বৃষ্টি। আজকেও দেখতেছিলাম আকাশে মেঘ, দোয়া করছিলাম আল্লাহ মেঘটাকে দূর করে দাও। তো রহম করেছেন আল্লাহ, আকাশে মেঘ থাকলেও বৃষ্টি নাই। বাজে বাক্য আলাপ করে আপনাদের মূল্যবান সময় আমি করব না নষ্ট। দীর্ঘ রাত পর্যন্ত কথা বলে এই ঠান্ডার ভিতরে আপনাদেরকেও আমি দেব না বেশি কষ্ট। 1 থেকে 1.25 ঘন্টা আলোচনা চলবে, একদম কথা স্পষ্ট। ততক্ষণ পর্যন্ত থাকা যাবে তো? অতএব আর কোনো বাজে বাক্য আলাপ নাই, সরাসরি আলোচনায় যেতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এ ভাই, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ কি? এই যে পিছনের গুলো এখনো জড়ো সড়ো। যুবক, আরামের বিছানা ছাইরা এই তিরপলে বসে কি করো? একটু জিহ্বাটা নাড়ো। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আমরা সবাই মিলে যদি আল্লাহকে বড় বলে ডাক দেই, আল্লাহ 1 ইঞ্চি বড় হবে? আরো ধীরে বলেন, আওয়াজ সামিয়ানার বাইরে যেতে পারে তো? আজকে মুসলমানদের ঈমানের আওয়াজ নিম্নগামী হওয়ার কারণে গোটা দুনিয়ায় মুসলমান মার খাইতেছে। আজকের দুনিয়ায় তাকায় দেখেন, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিজের দেশ থেকে বিতাড়িত ফিলিস্তিন সহ বিশ্বের জমিন রক্তে লাল হচ্ছে। সে রক্তটাও মুসলমানের। কারণটা কি? কারণ একটাই, অলস জাতি হয়ে গেছি আমরা। কাফের বেঈমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া। আবার মতো জায়ের হয়েছেন কেন? কথা কর না কেন? ঠিক না বেঠিক? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। আলোচনার শুরুতে আপনাদেরকে বিরক্ত করব না বারবার। আমার চিরাচরিত স্টাইল অনুযায়ী আপনাদের সকলের জবান থেকে নিতে চাই শুধুমাত্র একটি বার
সকলেই হৃদয়ের আবেগ, অনুভূতি, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে কি বলতে পারবেন আল্লাহু আকবার? আমি জিজ্ঞাসা করেছি বলতে পারবেন কিনা, কি বলা যাবে? আচ্ছা বলেন তো দেখি, যে কোনো তকবীর, যে কোনো স্লোগান, যে কোনো মিছিল বসে বসে দিলে ভালো হয়, না আমার ওই ভাইয়ের মতো খুঁটির মধ্যে হেলান দিয়ে দিলে ভালো হয়, নাকি একটু দাঁড়ায় দিলে ভালো হয়? অনেকক্ষণ সে ইশারের পর থেকে বসে আছেন, অনেক মুরব্বীকে দেখতেছি হাঁটুও লেগে গেছে। তো মাঠে যারা আছেন আল্লাহর রাস্তা সবাই একটু দাঁড়ান তো দেখি। যারা মনে মনে বুঝতেছেন যে 10-15 মিনিট শুনে ভালো লাগলে বসবো, না হলে এখান থেকে খসবো, আমি তাদের জন্য আগাম সিগন্যাল দিয়ে দিলাম, আপনি এখনই চলে যান। কারণ আমি আলোচনা করব শুরু, আর আপনি উঠে ঘাঁটা ধরবেন, আপনি হবেন আমার গুরু, এটা কিন্তু আমি হতে দেব না। আমার একটুও মন হবে না কষ্টা যদি আমার সামনে বসা থাকে এরকম মুরব্বী সাইজের মানুষ, হাতে গোনা 5টা অথবা 10টা, ও 10 জন মানুষ থাকলেও যে আলোচনা চলবে, 10,000 মানুষ থাকলেও একই আলোচনা চলবে ইনশাআল্লাহ। বলুন তো দেখি, যে দুটো পায়ের উপরে দাঁড়িয়েছেন, পা দুটো কে দিয়েছেন? যে মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করলেন, এই মুখটা কে দিয়েছেন? যে কান দিয়ে শুনে আমার প্রশ্নের জবাব দিচ্ছেন, কান দুটো কে দিয়েছেন? কি আসলেই আল্লাহ দিয়েছেন, নাকি আমার তালে তাল মারতেছেন, কোনটা? তাহলে ফাঁক দিয়ে আমিও নিতে চাই একটু রেস্ট। ট্যাঙ্গনের যুবক মুরব্বী, আপনাদেরকে নরমালি একটু করে দেখতে চাই টেস্ট। দেখি এলাকার যুবকগুলো অ্যাবনর্মাল নাকি বেস্ট। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘর জ্বালাইতে জ্বালাইতে ঘর শেষ। নর্তকীরা নাচতে নাচতে নষ্ট করেছে সংসদের পরিবেশ। ওখানে একটু কোরআনের আলো জ্বালানোর দরকার আছে না নাই? তাহলে স্লোগানটা আজকে থেকে পাল্টান, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, নারায়ে তাকবীর। মনে করছিলাম মাঠ বুঝি ভাঙ্গা, তো এখন দেখতেছে যে না, যুবকদের ঈমান মোটামুটি চাঙ্গা। পরিপূর্ণ ঈমানের আলোতে আল্লাহ আমাদের কলিজাটা করে দিক রাঙ্গা। সকলে বলুন আমিন। আরেকবার বলুন, আল্লাহ আমাদের সকলের হয়ে যাক জান্নাতের জামিন। আর একবার বলেন আমিন। একটু সামনের দিকে আগায় বসেন, জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বেশ আরামে বসেছিলেন, আমি আপনাদেরকে জোর করে দাঁড় করালাম, শরীরের অলসতাটা ভেঙে দিলাম, আল্লাহর বরত্ব জবান দিয়ে উচ্চারণ করালাম, আবার টেনে একটু কাছাকাছি বসালাম। মন খারাপ করলেন? মন খারাপ করেন নাই তো? তাহলে শোনেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই আমরা যারা বসে আছি, এই যুবক প্লিজ লুক এট মি, আমার দিকে তাকাও। সময় একেবারে অল্প, পাশাপাশি বসে করা যাবে না কোনো গল্প। আমরা যারা বসেছি এখানে, আমরাই তো, এখানে তো আর অন্য কেউ নাই। কি বলেন? হিন্দু আছে, মগ আছে, মুরং আছে, চামার আছে, দোমার, সাঁওতাল, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান আছে কেউ? আমরাই। শোনেন গভীর মনোযোগ, কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। কোনো দিক দিয়ে আঘাত করে জালিম, আবার তেল মালিশ করে এসে ডালিম।
কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই যুবকরা, নেট চালায় কি করো? ঘোড়ার ডিম করো, দুনিয়ার খবর রাখো না। আমাদের শরীরটা অসুস্থ হয়, আবার সুস্থও হয়। কি বলেন, হয় না? তবে গভীর মনোযোগ, শরীরের মধ্যে দুই ধরনের রোগ হয়। এক ধরনের রোগ নরমাল, আর এক ধরনের রোগ হয় মারাত্মক। নরমাল রোগ যেমন সর্দি, কাশি, জ্বর, এই রোগগুলোর জন্য সাধারণত ডাক্তারের কাছে যাওয়া লাগে না। আমরা নিজেরাই ঔষধের ফার্মেসিতে গিয়া ডাক দিয়া কই, ও ডাক্তার, এক পাতা নাপা দাও, এক পাতা হিস্টাসিন দাও, আর একটা অফ কফ সিরাপ দাও। আইনা 2-3 দিন খাই, জ্বর সর্দি থেকে ভালো হয়ে যায়। কথা কয় না, কথা কয় না। কিন্তু এছাড়া শরীরে কিছু মারাত্মক মারাত্মক রোগ আছে, যে রোগের নাম অনেক সময় আমরা বলি ক্যান্সার। যদি হয় কারো ক্যান্সার, আমরা নিজেরাই ডাক দিয়ে বলি, ওর আর নাই কোনো অ্যান্সার। কথা বলেন, কেমনে বললে আপনাদেরকে বোঝাবো? ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার। শরীরে যখন বড় বড় রোগে আক্রান্ত হয়ে যায়, এই বড় রোগ সারানোর জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের শরণাপন্ন হওয়া লাগে। আপনারা বুঝবেন, যখন কেউ মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যায়, তখন ক্লিনিকগুলোতে নেওয়া হয়, শেষ পর্যন্ত রাজশাহী মেডিকেলে। বলেন তো, রোগ থেকে বাঁচানোর মালিক কে? যুবক, কলিজার গভীর থেকে নামটা উচ্চারণ করো। রোগ থেকে বাঁচানোর মালিক কে? কে? ডাক্তার যদি রোগীকে বাঁচাইতে পারত, চলেন আমার সাথে রাজশাহী মেডিকেলে। লাইন করে লাশবাহী গাড়ি ওই মেডিকেলের সামনে রাখা, দেখায় দেখায় বলতেছে, বেটা ওই যে দেখ, উঠ থেকে যে লোকটা নামলো, খবরদার করবি না ভুল। এতদিন জোরে তোরে শিখাইছি, উনি কিন্তু শেষ জামানার পয়গম্বর, আল্লাহর রাসূল। যা যা, তোর জীবনের চাইতে ওরে ভালোবাসবি, তুই মরলেও জান্নাতি হাসি হাসবি। একটা দৌড় দিছে কিশোর। কিশোর বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহর পয়গম্বরকে দৌড়ায় গিয়া জড়ায় ধরছেন, অতঃপর ডাক দিয়া বলেন, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে জড়ায় ধরে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনারে ভালোবাসি। ফাতাআজ্জাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আমার পয়গম্বর হোপলেস হয়ে গেছে। কিরে, এতটুকু বাচ্চা, এ তো জবান দিয়া যা উচ্চারণ করলো 100% সাচ্চা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তার মুখটা উঠাইছে, নজর করে দেখে চোখ দিয়া পানি পড়ে, কিন্তু মুখ দিয়া মিষ্টি হাসির ঝর্ণা ঝরে। সুবহানাল্লাহ বলেন। নবী ডাক দিয়া বললেন, কি বললা, আর একবার বলো। আল্লাহর নবী তাকিয়ে দেখেন ওর মুখে হাসি। ও নবীর দিকে তাকায়া চাঁদ বর্ণে চেহারায় বলে, নবী আপনাকে বড় ভালোবাসি। সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, এ কিশোর, তুমি কি আমারে চেনো? ও বলে, লা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনারে আমি চিনি না। তাহলে কেমনে ভালোবাসলা? ওই যে তাকায় দেখেন, ওখানে দাঁড়ায় আছে আমার বাবা। আমার বাবাই বলছে, আপনাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসা যায়। আমার বাবাই বলছে, বাবার চাইতেও বেশি ভালোবাসা যায়। আমার মায়ে বলছে, আমার মায়ের চাইতেও আপনারে বেশি ভালোবাসা যায়। আমার মা এটাও বলছে, আমার জীবনের চাইতেও নবীজি আপনারে বেশি ভালোবাসা যায়। আল্লাহর নবীর কলিজাটা যেন মোচড় দিয়া উঠছে। ঘরে হাত দিয়া তোমার দরওয়াজায় চাই মাফ। আমার আমল নামা থেকে গুনাহগুলো তুমি করে দাও সাফ। মালিক রে, তোমার ঘরে হাত দিয়া দোয়া করি, আমার কলিজা থেকে লাইলার মোহব্বত দূরে নয়, মোহব্বত আরো বাড়াইয়া দাও। কায়দা না বেকায়দা? কথা কয় না, কায়দা না বেকায়দা? বাপ নিয়ে গেল
যেন লাইলির মোহব্বত দিল থেকে দূর হয়ে যায়। ও কাবা ঘরে হাত দিয়ে কয়, আল্লাহ লাইলির মোহব্বত আরো বাড়ায় দাও। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, এই মোহব্বত শুধু মুখে বললে হয় না, এটার প্রমাণ দেওয়া লাগে। না গুফতা নাদারত কাছে বাতকার, না গুফতা নাদারত কাছে বাতকার, ওয়ালে কিঞ্চু গুফতি দলিল আসবিয়ার, ওয়ালে কিঞ্চু গুফতি দলিল আসবিয়ার। আমি যদি বলি এই জায়গাটা আমার, আপনারা গ্রামবাসী সবাই ধরে বলবেন হুজুর দলিল দেখান। হুট করে এসে বলবেন আপনার জায়গা দেখি, দলিলটা দেখি, দাগ নম্বর খতিয়ান নম্বর ঠিক আছে কিনা, জমির মালিক আপনাকে জমিন দিল কিনা। দাবি করলেই হয় না, দলিল দেওয়া লাগে। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি আমারে ভালোবাসো, আমারে প্রমাণ দাও। ছোট্ট ছেলে ডাক দিয়া বলে, সরকার আপনার ভালোবাসার জন্য বুঝি প্রমাণের দরকার? তাহলে নবীজি ভালো করে শুনে যান, আপনার ভালোবাসার জন্য আমি কিশোর দিয়াও দিতে পারি আমার জান। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আপাতত তোমার জান দেওয়া লাগবে না। তাহলে কি করব? ওই যে তুমি বললা ওটা তোমার বাবা। বলে হ্যাঁ, তোমার বাবার চাইতেও কি আমারে বেশি ভালোবাসো? ও বলে হ্যাঁ, আমার বাবার চাইতেও আমি আপনারে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তাহলে এক্ষুনি আমার ভালোবাসার প্রমাণস্বরূপ তোমার বাবার কর্তৃত্ব কাল্লাটা দেহ থেকে আলাদা করে আমি নবীর সামনে আনো, দেখি তোমার ভালোবাসা কেমন। কায়দা না বেকায়দা? কথা কয় না রে, কায়দা না বেকায়দা? আল্লাহর নবী বলছেন, এই কিশোর বন্ধুরা, একটা প্রবাদ বাক্য বলে, যেটা হয় এটা নয়তেই হয়, যেটা হয়। খুব কষ্ট হচ্ছে, আর একটু সময় দেওয়া যাবে? এই আলোচনা কেবল শুরু হয়েছে মাত্র, এখনো আরম্ভ হয়নি ভালো করে। আল্লাহর নবীর ভালোবাসার লোক বুঝাইতে চাইতেছি। দুনিয়ার লোক তো এটা বুঝানো লাগবে না। বয়স 90 চলে গেছে, বুড়া হাঁটতে পারে না, লাঠি ছাড়া নড়ে না। এরপরও সন্ধ্যাবেলায় বেটারে ডাক দেয়া কয়, উত্তরের ভিটার পার্শ্বে কুদ্দুস নাকি 5 শতক জমি বেচবে, লে লে কাজত লাগবে। কথা কন, কথা কন কন। বুড়া মরে, এখনো দুনিয়া ছাড়তে পারে নাই, মরতেছে মরতেছে, তাও দুনিয়ার ফিকির করতেছে। কথা বলেন, কথা বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, এই তোর নাম? কাল পার হয়ে গেছে। একেবারে সংক্ষিপ্ত করে বলি, 15 দিন পরে কুবা পল্লী থেকে আরেকজন সাহাবী আসছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই বড়ার ছেলে তলহার কোনো খবর জানো? ওরা ডাক দিয়া বলে, নবী আপনি জানেন না? আল্লাহর নবী বলে, কি জানবো? বলে আজকে 12-13 দিন হলো তলহা অসুস্থ, এতই অসুস্থ যে এক ফোঁটা পানি পর্যন্ত এখন খাইতে পারে না। অসুস্থতার কারণে শরীরের চামড়াটা সুইকা হাড্ডির সঙ্গে লেগে গেছে, বিছানা থেকে উঠতে পারে না। পরন্তু বিকেল ডুবন্ত সূর্য সন্ধ্যা গণিবিত প্রায়, পশ্চিম গগনটা রক্তিমাবাই লালে লাল হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা দাঁড়াও, চলো আমি আমার তলহাকে দেখতে যাব। মদিনা থেকে পয়গম্বর চলে গেলেন কুবা পল্লীতে, বারাত দরওয়াজায় আঘাত করলেন, বারাত দরওয়াজা করলেন। আল্লাহর নবীরে দেখে হযরত বারাত চমকে গেলেন, ডাক দিয়ে বললেন, ওগো সরকার আপনি এই সময়ে? আল্লাহর নবী আর্তনাদ করে বললেন, আমার পাগলটা যে অসুস্থ হয়ে বিছানাগত হয়ে গেছে, আমি নবীর খবর দিলি না কেন? আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন, হযরত তালহার শিয়রের পাশে বসলেন। আল্লাহর নবী দেখেন সত্যি চামড়া হাড়ের সঙ্গে লেগে গেছে, চোখ দুটো তালহার বড় বড় হয়ে গেছে, চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। পয়গম্বর নিজের হাতের আঙ্গুলগুলো ফাঁক করলেন, তালহার মাথার চুলগুলো চিরুনির মতো আশ্রয় দিতে লাগলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা খবরুকা ইয়া তালহা, এ তালহা তোমার খবর কি? তালহার জবান নড়ে না, ঠোঁট শুধু হালকা হালকা নড়ে, জিহ্বা নড়ে না, চোখ দিয়ে বারবার পানিগুলো পড়ে। আল্লাহর নবী বারবার জিজ্ঞাসা করলেন, তালহা কোনো কথা বলে না। সরকারে দু আলম নবী উঠে আসলেন, তালহার বাবাকে ডাক দিয়ে বললেন, এ বাবা
আমি নবীর মন বলছে আমার তালহা বুঝি আর বেশি সময় দুনিয়ায় বাঁচবে না। যদি আমার তালহা ময়রা যায়, আমি নবীরে খবর দিবা, আমি নবী নিজের হাতে আমার পাগলটারে গোসল দেব। আমি নবী শুধু তারে গোসল দেব তা নয়, আমি নবী নিজের হাতে ওর কফনের কাপড়টা পরাবো। আমি পয়গম্বর নিজে ইমাম হয়ে ওর জানাজা পড়াবো। আমি পয়গম্বর নিজের হাতে ওর লাশ আমার মাসুকে হাকিকি আমার আল্লাহর কুদরতি হাতের মধ্যে উঠায় দেব। সরকারে দো আলম নবী কুরবা পল্লী থেকে বনু সালমা গোত্র পাইতে না পাইতেই তলহা মইরা গেছে। এই কিশোর গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনো। নবী যখন ঘর থেকে বের হয়ে গেছে, হযরত বারাত দৌড়ায় সন্তানের কাছে গেছে, তলহার মাথাটা বুকের মধ্যে জড়ায় ধরছে, বেটাকে ডাক দিয়ে কই, বেটা রে, এই মদিনায় তোর জীবন বড় ধন্য। আমি বাপ নবী তথা আল্লাহর দরবারেও দামি হয়ে গেলাম তোর জন্য। তুই জানিস নবী কি বলে গেছে? তুই যদি ময়রা যাস, নবী নিজের হাতে কসলায় কসলায় তোরে গোসল দেবে। আল্লাহু আকবার। এই নবীর হাতে গোসল মানে বুঝোস? নবীর হাতে কাফন মানে বুঝোস? নবীর নিজের ইমামতিতে জানাজা মানে বুঝোস? নবী নিজের হাতে লাশ কবরে দাফন করবে, কত দাম তোর। এমন সময় তো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে ডাক দিয়ে বলে, বাবা আমার নবী বুঝি এমন করে বলে গেছে। হযরত বারাক কান্দে আর বলেন না, এত নবী বলে গেছেন। তবে তাল্লাহ এবার ডাক দিয়ে কই, বাবা আমার মনও বলছে আমি বুঝি আর বেশি সময় বাঁচবো না। হযরত বারাক সন্তানের মাথাটা বুকের মধ্যে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলেন, না বেটা এমন কথা বলতে নেই। আল্লাহ ডাক দিয়ে বলেন, বাবা গো, আমি তাল্লাহ যদি রাত্রিবেলায় মইরা যাই, খবরদার নবীর কাছে খবর দিবা না মদিনায়। তুমি বাবা নিজে আমার গোসল দিবা, তুমি নিজে কাফন পড়াইবা, তুমি নিজে ইমাম হয়ে জানাজা আদায় করবা, তুমি বাবা নিজের হাতে আমার লাশটা কবরে ঢুকাই দিবা। পরের দিন সকালবেলা একদল সাহাবী মদিনায় গেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি গত সন্ধ্যায় তালহারে দেখে এসেছি। এই আমার অসুস্থ তালহার কোন খবর তোমরা জানো? ওরা আত্মনাদ করে ডাক দিয়ে কই, নবীজি আপনি জানেন না, গতকালকে যখন আপনি কুবা পল্লী ছাইরা চলে আসছেন, কিছুক্ষণ পরেই তো তালহা মইরা গেছে। আল্লাহর নবী ফুপিয়ে উঠলেন, ডাক দিয়ে বললেন, আমার তালহা মরছে তো আমার খবর দেয় নাই কেন? ওরা ডাক দিয়ে বল, নবী গো, তালহার বাবা আপনারা খবর দিতে চাইছিল, কিন্তু তালহা খবর দিতে বারণ করছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কেন? তালহা কেন বারণ করছে? সাহাবীরা বলেন, নবীজি তালহার বাপ যখন বলতেছে তো তালহা তখন বলে, বাবা আমি যদি রাত্রিবেলায় মইরা যাই, আর এই সংবাদটা যদি রাত্রিবেলায় মদিনায় দিয়ে দেন, আল্লাহর নবী রাত্রিবেলায় ছুটে আসবে। আমি দেখেছি। শোনেন, এদিকে তাকান, এদিকে তাকান। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমি না খবর দিয়ে এসেছিলাম যে আমার তালহা মইরা গেল, আমার সংবাদ দিতে। সাহাবীরা বলেন, হযরত বারাক সংবাদ দিতে চাইছিল, কিন্তু তালহা সংবাদ দিতে দেয় নাই। আল্লাহর নবী বলেন, লিমা, কেন, কি কারণে সংবাদ দিতে দেয় নাই? আল্লাহর নবীর সামনে সাহাবী বলেন, নবী গো, তালহার বক্তব্যে তার বাপ হতভম্ব হয়ে গেছে। তালহার জবাবে তার বাপ পর্যন্ত আত্মসমর্পণ করে ফেলছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কি এমন কথা তালহা বলছে? সাহাবী বলেন, নবীজি, তালহা বলেন, আমি যদি রাত্রিবেলায় মারা যাই, খবরদার বাবা রাত্রিবেলায় আমার নবীরে খবর দিবা না।
কারণ আমার নবী যদি রাত্রিবেলায় আমার মৃত্যু সংবাদ শোনে মদিনায় থাকবে না, আল্লাহর নবী কুবা পল্লীতে রাত্রিবেলায় ছুটে আসবে। আমি দেখেছি মদিনায় অনেক ইহুদি আল্লাহর নবীর দুশমনি করে। যদি নবী রাত্রিবেলায় আসতে লাগে, দুশমনরা হয়তো নবীর উপরে আক্রমণ করবে, অথবা আক্রমণ নাই বা করলো, আমার নবী দ্রুত গতিতে আমি তার মৃত্যু সংবাদ শুনে পাগলের মতো ছুটে আসবে। পাহাড়িয়া পথ, পাথরের পথ, হয়তো পাথরের সঙ্গে নবীর পায়ে হোঁচট লেগে যাবে, আল্লাহর নবী আঘাত পাবে, ব্যথা পাবে, যন্ত্রণা পাবে। আমি তালহাকে গোসল দিতে এসে নবীর পায়ে আঘাত লাগুক, আমি তালহাকে কাফন পড়াইতে নবীর পায়ে আঘাত লাগুক, আমি তালহার জানাজা পড়াইতে আসে নবীর পায়ে আঘাত লাগুক, আমি তালহার লাশ কবরের ভিতরে নামায় রাখতে নবীর পায়ে আঘাত লাগুক, আমি তালহা চাই না। নাইবা হলো নবীর হাতে আমার গোসল, নাইবা হলো নবীর হাতে কাফন, নাইবা হলো নবীর দ্বারা জানাজা, নাইবা হলো নবীর হাতে আমার লাশ কবরে দাফন। আমার নবী অক্ষত মদিনায় থাকলো, এটাই আমি তালহার জন্য চূড়ান্ত সান্ত্বনা। আল্লাহর নবী আর থাকতে পারলেন না, সাহাবীদেরকে বললেন চলো কুবা পল্লীতে যাব। আল্লাহর নবী তাদেরকে নিয়ে কুবা পল্লীতে গেলেন। হযরত তালহার কবরের সামনে নবী দাঁড়ালেন, পিছনে সাহাবায়ে কেরামরা দাঁড়াইলেন। আল্লাহর পয়গম্বর মাথাটা আরশের দিকে উঠে ডাক দিয়ে বলে আল্লাহ। কলিজার গভীর থেকে মালিকরে একটা ডাক দিয়ে বলেন তো দেখি আল্লাহ। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমার নবীর ডাক দিয়া বলেন আল্লাহ। এই যে কবরের ভিতরে যে কিশোর তালহা, ও আমি নবীরে ভালোবাসে, ও মালিক আমিও নবী বলছি ওরে ভালোবাসি। তুমি ওর দিকে এমন করেই তাকাও যেন তোমার দিকে তাকায়া আমার তালহার মুখে আসে জান্নাতের হাসি। এ বন্ধু, একবারে সংক্ষিপ্ত আকারে বলে দেই, আমারে আর 16টা মিনিট সময় দিবেন, দেওয়া যাবে না? তাহলে কলবের রোগ বলছিলাম কয়টা? মন হয়ে গেছে আওয়াজ শুনে কষ্ট। কলবের রোগ কয়টা? 10টা। 1 নম্বর রোগের নাম হলো লোভ। দুনিয়ার লোভ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন আমিন। 2 নম্বর হলো লম্বা আশা। কি আশা? কেমনে বললে আপনাদেরকে বুঝাই? 1 তলা বিল্ডিং বানাইছি, 2 তলা 3 তলা বানাই ফেলছি, এরপরে ছাদের উপরে 1.5 ফিট করে রড লম্বা করে রাখছি, যদি আরো 1 তলা দেওয়া যায়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমাদের আরবি সাহিত্যের কিতাবের ভিতরে একটা গল্প লেখছে লম্বা আশা। 2 মিনিট লাগতে পারে, শোনেন। এক মানুষের বয়স 95 বছর, তার মানে তাগড়া যুবক। হ্যাঁ, কথা কস না। 95 বয়স মানুষ কি যুবক না বুড়া? মানুষ যখন হয় বুড়া, দেখবা শক্তির দিকে হয় কুড়া, কিন্তু মেজাজ এত গরম হয় মনে হয় দুনিয়া করে ফেলবে গোড়া। মানুষের বয়স হলে রাগ বেড়ে যায়। রাগ কি হয়? এ যুবক কেন বলে জানো? 95-90 বছরের অভিজ্ঞতা তার মাথায় জমা আছে। তুমি যখন কোনো কাজ করতে যাও, উল্টা পাল্টা দেখে, ওই অভিজ্ঞতার আলোকে এই কথা মুরব্বী বলতে বাধ্য হয় যে করিস না, মরবি তুই। কথা বলেন, কথা বলেন। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা উপদেশ শোনায় দেয়, যুবক তোমরা ডান কান দিয়া শোনো, বাম কান দিয়া বের করে দিও না, এটা ভিতরে ঢুকায় রাখো। শেখ সাদি বলেন, হে যুবক, তুমি যদি তোমার জীবনের কোন কর্মকাণ্ডে বিজয় অর্জন করতে চাও, 3 মাথার পরামর্শ নিও, জীবনে কোনোদিন ঠকবা না। কয় মাথা? আরো ধীরে কোন, কয় মাথা? 3 মাথা। এখন আপনি 3 মাথা খুঁজে পাবেন কই? দেখবেন যে মানুষের বয়স বেশি হয়ে যায়, মাজাটা মাথা হয়ে যায়, যায় না? মানুষ যখন বসে দেখবেন মাথা তার 2 হাঁটুর মাঝখানে চলে যায়, এই দিকেও মনে হয় একটা মাথা, এই দিকে মনে হয় একটা মাথা, মাঝখানে তো অরিজিনাল মাথা আছেই। কথা বলেন। 95 বছরের একটা বৃদ্ধ দজলা নদীর পরে চৈত্র বৈশাখ মাসের দুঃপ্রহর রৌদ্রের ভিতরে লাঠি দিয়া পাথর সরাই। যুবক একটা কাছে গিয়া ডাক দেয়, ও দাদা, এই রোদের ভিতরে দজলা নদীর পরে কি করেন? মাছ মারিচ্ছি, মাছ। মাছ
কই দাদা আপনি তো লাঠি দিয়ে পাথর ছড়াইতেছেন, পাথর ছড়াই দেখতেছিস তো আবার জিজ্ঞাসা করিস কেন? বুঝেন নাই? ডাক দিয়া কয় দাদা বয়স কত? 95 বছর। এইখানে এই রৌদ্রের ভিতরে, এই গরমের ভিতরে আপনি লাঠি দিয়ে পাথর সরান কেন? কই বুঝবি না। কেন দাদা কেন কম? ওই জায়গাটা সরকার থেকে লিজ নিছি। সরকার থেকে? ও দাদা তোমার বয়স কত? 95 বছর। তো জায়গাটা সরকার থেকে লিজ নিলেন কত বছরের জন্য? কয় 250 বছর। কয় বছর? আরো ধীরে বলেন, কয় বছর? একটা কষা দৌড় মারছে ওখান থেকে। মনে করেন কেমন টেঙ্গন মাদ্রাসার সামনে এসে চিৎকার দিয়া যুবক ডাক দিয়া কয় নাই নাই নাই, আজরাইল নাই, আজরাইল মরে গেছে। আজরাইল? এলাকার লোকজন জমে গেছে। কি হয়েছে রে, কি হয়েছে? আজরাইল না, আজরাইল মরে গেছে। আজরাইল কেমনে মরলো? কে কইলো তো? না না, আজরাইল মরে গেছে। এমন সময় মুতামিম শব্দ এসে ডাক দিয়া কয় কি হয়েছে? এই যুবক কি হয়েছে? হুজুর আপনি জানেন আজরাইল মরে গেছে। হুজুরের তো মেজাজ গরম, আহাম্মক কোথাকার। সব প্রাণীরা মরবে, এরপরে আল্লাহ নিজে আজরাইলকে দিয়া তার জানটা বের করবে। কে বলছে তোর আজরাইল মরছে? জানো সব প্রাণী যখন মরে যাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আজরাইল আর কে আছে? তো আল্লাহ আমি আছি আর আপনি আছেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন এবার তুই তোর জানটা কবজ কর। আজরাইল আর্তনাদ করে বলবে আল্লাহ আমি যদি জানতাম যে আমার জানটা আমারই কবজ করা লাগবে, কোশ্চিন কালেও প্রাণ সংহারের দায়িত্ব আমি আজরাইল গ্রহণ করতাম না। তোরে কে কইল আজরাইল মরছে? হুজুর আজরাইল যদি না মরে তাহলে 95 বছরের বুড়া 250 বছরের জন্য দাজলা নদীর পার লিজ নেই কেমনে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে আমাদের কলিজার 2 নম্বর রোগের নাম লম্বা আশা। কি আশা? লম্বা আশা। 1 নম্বর রোগের নাম হলো লোভ, 2 নম্বর রোগের নাম লম্বা আশা। 3 নম্বর বলবো? রাগ করবেন না তো? 3 নম্বর রোগের নাম হলো রাগ। রাগ রাগ। আমাদের রাগ নাই তো? আপনাদের এলাকার লোকের রাগ নাই, আমাদের এলাকার লোকের খুব রাগ। আমাদের সমাজে প্রবাদ বাক্যে বলে রাগ করা হারাম। রাগ করা, যারা কথাই কইলেন না বোঝা যাচ্ছে তাদের ভিতরে আছে এই ব্যারাম। রাগ করা কি হারাম, কিন্তু আমাদের রোগে রোগে রাগ ভর্তি। বাইরে যখন না পারি বাড়ি থেকে বইয়ের উপরে রাগ ছাড়ি। কথা বললে কেন? চুল থেকে পান কষলে বইয়ের উপরে মেজাজ গরম, হাতের কাছে যা আছে তাই দিয়ে বইয়ের উপরে শাসানি আর পালানি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত রাগ কন্ট্রোল করতে না পারে তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বরাবর করবা। রাগ করা আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগ হজম করে আরশের মালিক আল্লাহ তাদেরকে ক্ষমা করে। তবে কখনো কখনো রাগ করা ফরজ হয়ে যায়। যেমন কোরআনের উপরে যদি কেউ আঘাত করে, ইসলামের উপরে যদি কেউ আঘাত করে, নবীর উপরে যদি কেউ আঘাত করে, দিনের উপরে কেউ যদি আঘাত করে, তখন শুধু রাগ নয়, প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়া, প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়া, প্রয়োজন বোধে নিজের গর্দান কেড়ে দেওয়া, প্রয়োজন বোধে রক্তের বন্য বয়ে দেওয়া যাবে। এরপরে ইসলামের উপরে আঘাত, নবীর উপরে আঘাত, কোরআনের উপরে আঘাত কোন মুসলমান বরদাস্ত করতে পারবে না। রাগ করতেছেন? আরেকটু সামনে আগানো যাবে? তাহলে 1 নম্বর লোভ, 1 নম্বর, 2 নম্বর লম্বা আশা, 3 নম্বর রাগ, 4 নম্বর قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك। আল্লাহর নবী বলেন যে সত্য বলে সে নাজাত পায়,
যে মিথ্যা বলে সে ধ্বংস হইয়া যায়। 4 নম্বর রোগের নাম মিথ্যা। কি? আরে কি ধরে বলেন কি? মিথ্যা কথা এখন আমাদের কাছে সরকারি খাস সম্পত্তি ভাগাভাগি করে নেওয়ার মতো অবস্থা। কথা বলেন, কথা বলেন। বেটার সঙ্গে মিথ্যা বলো, মিথ্যা কথা বলে। বেটা বাপের সঙ্গে মিথ্যা কথা বলে, মেয়ে মায়ের সঙ্গে মিথ্যা কথা বলে, মেয়ে মা মেয়ের সঙ্গে মিথ্যা কথা বলে, জনগণ নেতার সঙ্গে মিথ্যা কথা বলে, নেতা জনগণের সঙ্গে মিথ্যা কথা বলে। এখন যেন মিথ্যাটা একটা জয় জয় করে পরিণত হয়ে গেছে। কেউ যদি মিথ্যা পরিত্যাগ করতে পারে, আল্লাহ তারে দুনিয়াতে আল্লাহর ওলি বানায় দেয়। আর একটু জোরে বলেন। এই যুবক, খুব কষ্ট হচ্ছে? এই তো আর 7 মিনিট, জাস্ট টাইম, নো কমপ্লেন। খুব অসুবিধা হচ্ছে আপনাদের? চমৎকার একটা ঘটনা বলি, বলবো? মিথ্যা পরিত্যাগ করলে যে আল্লাহ তারে আল্লাহর ওলি বানায় দেয়, সমস্ত পাপ থেকে যে তারা আল্লাহ বাঁচায় দেয়, তার জ্বলন্ত একটা ঘটনা শোনাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নামটা শুনছেন? নামটা শোনেন নাই? জগৎ বিখ্যাত একজন আলেম নুমান ইবনে সাবিত, যাকে ইমামে আজম বলা হয়। আপনারা আমার সামনে আর কয়টা মানুষ বসে আছেন? নুমান ইবনে সাবিতের সামনে হাজার হাজার মানুষ, সাধারণ মানুষ নয়, উলামায়ে কেরাম তার সামনে বসতেন, আর তিনি শরীয়তের মাসালা মাসাইল শোনাইতেন। এমন একদিন উনি বসা, ওনার সামনে দিয়ে এলাকার একটা ত্রাস যায়। এরকম কিছু লোক সব জায়গাতে আছে, আপনাদের এদিকে আছে কিনা জানি না। ইয়াবা খায়, ডাল খায়, ফেন্সি খায়, সন্ত্রাসী করে, পরের মাল আত্মসাৎ করে, সুযোগ পাইলেই কায়রা নিয়ে চলে যায়। এ ধরনের কিছু লোক আছে না নাই? আপনাদের এদিকে নাই তো? এদিকেও আছে। সারে সর্বনাশ গো। এই লোকগুলা কিন্তু খুব কৌশলী হয়। যখন যে সরকার, তখন সে তার। এইরকম মাস্তান লুচ্চা টাইপের কিছু লোক আছে, এরা সুযোগ সন্ধানী, যখন যে পাওয়া যায় তার সঙ্গে মিশে যায়। এমন একটা নষ্ট লোক সঙ্গে দিয়ে যায়, সঙ্গে তার সঙ্গ পাঙ্গ, ওদেরকে ডাক দিয়ে কয়, কিরে ওই যে উঁচু চেয়ারের মধ্যে বসে আছে, সামনে হাজার হাজার লোক বসে আছে, কে ওটা? আপনি জানেন না? ওনার নাম নুমান ইবনে সাবিত, সময়ের সবচাইতে বড় ইমাম, যাকে ইমামে আজম বলা হয়। ও কলার ঝাঁকি দিয়ে কয়, ও তো আমার দোস্ত, ও আমার সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়ে কয়, বস এতদিন যা কইছেন কোন রকমে হজম করছি, কিন্তু এই মাত্র যেটা করলেন, সাপ্লাই দিলেন, এটা হজম করার ক্ষমতা আমাদের নাই। কারণ উনি কি আর আপনি কি, ওনার সঙ্গে কি আপনার যায়? এলাকার সবচাইতে ভালো মানুষ হলেন উনি, বলতে বাধ্য হচ্ছে এলাকার সবচাইতে খারাপ মানুষ হলেন আপনি, ওনার সঙ্গে আপনার যায়? ওনার ইগোতে লেগে গেছে। ওখান থেকে ঘুরে সোজা নুমান ইবনে সাবিতের সামনে আসছে, এসে ডাক দিয়ে কয়, নুমান আমারে চেনেন? এই শোনেন, যে লোকটা ইয়াবাখোর, ডালখোর, ফেন্সিখোর, সন্ত্রাসী, এলাকার সব মানুষ যেমন চেনে, মসজিদের ইমাম সাহেবও চেনে। কথা কয় না কেন? চেনে না? সব মানুষ চেনে, ঘৃণার চোখে দেখে। মসজিদের ইমাম সাহেবের মনে হয় না, ওই নষ্ট লোকটারে দেখে তার অন্তরেও বরদাস্ত হয় না। নুমান ইবনে সাবিতকে ডাক দিয়ে কয়, আপনি আমার দোস্ত? উনি মুস্কি এসে ডাক দিয়ে কয়, তুই কেমনি আমার দোস্ত হবি? তোর সাথে কি আমার যায়? দুনিয়ার যত অকাম কুকাম সব তুই করিস, আর সব অকাম কুকাম থেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করি। ও মাথা ঝাঁকি দিয়ে কয়, এত কিছু বুঝি না, আপনাকে আমার দোস্ত হিসেবে লাগবেই। নুমান ডাক দিয়ে কয়, একটা শর্তে তোমারে আমার দোস্ত বানাইতে পারি। কয়টা শর্ত? এক কথা বোঝা যায়? কয়টা শর্ত? একটা। ও তখন চট করে ডাক দিয়ে কয়, চট শব্দ বাদ, তাৎক্ষণিক ভাবে ডাক দিয়ে কয়, আমারে কি মদ ছেড়ে দেওয়া লাগবে? নুমান বলে, না। তাহলে কি আমারে গাঁজা ছেড়ে দেওয়া লাগবে? কয় না। ইয়াবা ডাল কি ছেড়ে দেওয়া লাগবে? কয় না।
নারী কেলেঙ্কারি থেকে দূরে আসতে হবে, কয় না সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে না। তাহলে কি শর্ত? নোমান ইবনে সাবিত ডাক দিয়ে কই, তুমি যদি শর্ত রক্ষা করতে পারো তাহলে তোমারে আমার দোস্ত বানাবো, আর যদি রক্ষা করতে না পারো তাহলে তোমারে বলারই দরকার নাই। ডাক দিয়ে বলে, বলেন কি শর্ত? নোমান ইবনে সাবিত ডাক দিয়ে বলেন, তুমি যদি কোনোদিন আমার সঙ্গে মিথ্যা কথা না বলো তাহলে আমি তোমারে আমার বন্ধু বানায় নেব। ও ডাক দিয়া কয়, আমি মনে করছিলাম কত বিজি, আপনি যেটা বললেন এটা তো একদম ইজি, দেন হাত দেন। নোমান ইবনে সাবিত হাত বাড়ায় দিয়েছেন, হাত ধরছেন। এবার ইমামে আজম ডাক দিয়ে কই, শোনো, দুনিয়ার নিয়ম কায়াতে মায়া বাড়ে, দেখা সাক্ষাৎ হলে ভালোবাসা বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? এই মাঝে মধ্যে তুমি আসবে আমার সঙ্গে, দেখা সাক্ষাৎ করবে, না হলে তো আর বন্ধুত্ব থাকবে না। তবে প্রথম দিনের শর্ত হলো 3 দিন পরে তুমি আমার সঙ্গে একটু দেখা করে যাইবা। দেখবেন আপনার জানের দুশ্মনও যদি হয়, প্রতিদিন যদি তার সঙ্গে 2-1 বার দেখা সাক্ষাৎ হয়, তার প্রতিও কিন্তু একটা মায়া পড়ে যায়। কথা বলেন, কথা বলেন। নোমান ইবনে সাবিত ডাক দিয়ে বলেন, 3 দিন পরে। কি ভাই? শোনেন, এরপরে যদি আপনাদের কারো কাছ থেকে কেউ উঠতে চায়, ওটারে ধরবেন শক্ত করে, আর বসাবেন আস্তে করে। শক্ত করে ধরবেন যেন ফসকে যেতে না পারে, আর আস্তে করে বসাবেন যাতে রাগ করতে না পারে। কয় হুজুর লাগছে? কি লাগছে রে বেটা? কয় পেশাব লাগছে। তো 15 মিনিট 10টা মিনিট যদি পেশাব ধরে রাখতে না পারিস, হে সারা জীবন একটা তাগড়া মেয়ের বউ হিসেবে রাখবি কেমনে তুই? জায়গা মতো দিছি। এরপরে যদি কোন যুবক ওঠে, বুঝবেন সত্যি সত্যি আর হারবারের চিকিৎসার দরকার। এত সুন্দর প্রাণবন্ত পরিবেশ, শয়তান তো এটা চায় না, ও খালি গুতাচ্ছে, একটু উঠে যায় না। সোনার ময়না, দোকানদার দোকান থেকে একটু ঘুরে আয় না সোনার ময়না। অথচ এখানে যতক্ষণ বসে আছেন, আল্লাহর রহমতের বৃষ্টি আপনার মাথার উপরে বর্ষণ হতেই আছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের গভীর থেকে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, বন্ধু 3 দিন পরে কিন্তু দেখা করবা। ঠিক আছে। বাড়িতে গেছে, বিবিকে ডাক দিয়ে কয়, বিবি রে, খবর একটা চুস্ত, সময়ের বড় আলেম নোমান হলো আমার দোস্ত। বউ ডাক দিয়ে কয়, ঢং করার আর জায়গা পান না? আরে আমি যত বড়ই হুজুর হই, আমি যে কি মাল এটা আমার বউ বেশি ভালো জানে। কথা বল না কেন? আপনি যত বড়ই নেতা হন না কেন, যত বড়ই মাস্টার হন না কেন, আপনি যে কি জিনিস এটা আপনার বউ ভালো জানে। এজন্য নবী বলেন, কারো বিবি যদি বলে যে আমার স্বামী ভালো, তোমরা সাক্ষী দিও যে লোকটা ভালো। বউ ডাক দিয়ে কয়, ঢং করার আর জায়গা পান না, আপনি কি মাল আমি তো ভালো জানি। নোমান হলেন এলাকার সবচাইতে বড় মানি মানুষ, তার সঙ্গে আপনি দুস্তির বাহাদুরি দেখান, এমন কথা মুখে আপনার শোভা পায় না। ডাক দিয়ে কই, শোন, আমি নিজে গেছিলাম, একটা শর্ত করছে, 3 দিন পরে আমার দেখা করতে বলছে। বউ ডাক দিয়ে কই, কি শর্ত? ওই দোস্ত কইছে, ও দোস্ত, তোমার সঙ্গে আমার দোস্তি টিকে গেল, তবে এক শর্তে, সেটা হলো কোনদিন মিথ্যা কথা দোস্তের সঙ্গে বলা যাবে। বউ ডাক দিয়ে এমনি ইমাম নয়, জায়গা মতো সাইজ করে দিছে আপনাকে। সুবহানাল্লাহ। কিসের জায়গা মতো সাইজ রে? একটা কথা বলছে জায়গা মতো সাইজ মানে? বউ ডাক দিয়ে কয়, এত চেতেন না, মদ খাবেন তো এনে দিচ্ছে, অসুবিধা কি? বউ মদের বোতল আনছে, গ্লাসের মধ্যে ঢালছে, স্বামী হাতে উঠে দিছে। এ নেশাখোর, নেশার চোটে মদের বোতল হাতের মধ্যে নেবে, গ্লাস নেবে, এমন সময় বিবি ডাক দেয়া কয়, টেফ হট, দাঁড়ান, মদ যে খাবেন, 3 দিন পরে তো দোস্তের কাছে যাবেন, হাজারো আলেমের সামনে আপনার দোস্ত বসা থাকবে। যদি দোস্ত জিজ্ঞাসা করে মদের কথা, আপনি সত্য বলবেন না মিথ্যা বলবেন? বলে সত্য বলবো। তাহলে মদ খান। দোস্ত যদি জিজ্ঞাসা করে, হাজারো আলেমের সামনে বলতে পারবেন তো যে দোস্ত মদ খাইছি? তাহলে থাক। সুবহানাল্লাহ জোরে কর। হয় নাই, হয় নাই, কলিজার গভীর থেকে বলেন সুবহানাল্লাহ।
3 দিন আর মদ খাবো না। আল্লাহু আকবার বলেন। বিকেল বেলা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেছে, ঠাই দাঁড়ায় রয়েছে। বন্ধুরা ডাক দিয়ে বলেন, আসেন বন্ধু, আমাদের সঙ্গে একটু আড্ডায় যোগ দিন। ও ডাক দিয়া বলে, অপেক্ষা করো 3 দিন। কয় দিন? 3 দিন তার সব পাপের কাজ বন্ধ হয়ে গেছে। 3 দিন পরে যখন নোমান ইবনে সাবিতের কাছে দেখা করতে আসবে, হযরত নোমান ইবনে সাবিত তার চেহারার দিকে দেখেই বুঝে ফেলছে এই সব পাপ কাজ থেকে ফিরে গেছে। এ বন্ধু, যারা গোয়েন্দা সংস্থাতে কাজ করে, ডিএসবি এনএসআই তে কাজ করে, কোন মানুষটা নেশাখোর আর কোনটা পকেট মার ওরা চেহারা দেখলেই বলতে পারে। কথা বলেন, কথা বলেন। কারণ ট্রেনিং এ প্রশিক্ষণ তাদের দেওয়া হয়ে যায়। আল্লাহ মানুষের চেহারা দেখলে বুঝতে পারে যে কোনটা নাফরমান, কোনটা আল্লাহর বান্দা, কোনটা বাক্য শয়তান। এটা চেহারার মধ্যে দেখা যায়। কারণ কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, ময়দানে মাশরে জান্নাতীদেরকে আল্লাহর ফেরেশতারা দেখেই চিনে ফেলবে। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। যারা নামাজি হবে, ইবাদত করনেওয়ালা হবে, ওযু করনেওয়ালা হবে, ওই দিন তাদের চেহারার ভিতরে, হাত পায়ের মধ্যে নূরের জ্বলবে আলো। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবেন, এই লোকগুলাই ভালো। আল্লাহ ডাক দিয়া বলবেন, যাদের চেহারায় নূরের আলো জ্বলে, এই ফেরেশতারা এদেরকে ধর, বিনা হিসাবে রেডি আছে আমার জান্নাতের ঘর। নোমান ইবনে সাবিত দেখে মলিন চেহারা নিয়ে দোস্ত আসতেছে একদম কাছাকাছি। নোমান ডাক দিয়ে কয়, দোস্ত আসো, আমার বুকের মধ্যে আসো। হযরত নোমান ইবনে সাবিত যখন ওরে বুকের মধ্যে জড়ায় ধরছে, এবার সবচাইতে বড় সন্ত্রাসীটা ডুকরে ডুকরে কান্না জুড়ে দিয়েছে। নোমান ইবনে সাবিত ডাক দিয়ে বলেন, লিমা তাদাররু, এই কান্দিস কেন? কয়, ও দোস্ত, একটা ওয়াদা করছিলাম যে আপনার সঙ্গে কখনো মিথ্যা কথা বলবো না। এই একটা ওয়াদার কারণে এই 3 দিনের ভিতরে আমি একটা পাপের কাজে হাত দিতে পারি নাই। তওবা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন পাপের কাজ করব না। এ বন্ধু, কলিজার 4 নম্বরের রোগের নাম হলো মিথ্যা। মিথ্যা, মিথ্যা। নবী বলেন, যে সত্য বলে সে মুক্তি পায়, যে মিথ্যা বলে সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন আমিন। আমার হাতের দিকে তাকান, আঙ্গুল কয়টা? যত জোরে কইলেন শেষ মুহূর্তে তো আমারই দিলেন অজরা 5টা। একটু জোরে বলে করেন 5টা। আঙ্গুল কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা বলে দেই। 5 নম্বর রোগের নাম হলো গীবত। নাই তো? হ্যাঁ, আছে না নাই? খালি 2টা মহিলা যদি এক জায়গায় হয় তাহলে বুঝবেন যে গীবত কাহাকে বলে, কার বর কত নম্বর, কে লুচ্চা, কে বদমাশ, কে কার টাকা মেরে খায়। শুধু এই আলোচনা ছাড়ার কোন আলোচনাই নাই। আর বর্তমান এই সমাজের নেতাদের বক্তব্য আর কি বলবো, খালি যদি মাইক পায় গীবতের গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। কথা কয় না রে, কথা কয় না। قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। একদম শেষ কথা, খুব অসুবিধা হচ্ছে। নবী বলেন, গীবত জেনার চাইতো ভয়ঙ্কর মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ। আগামী বছর আরো যদি বলেন নাউজুবিল্লাহ। দেশ খ্যাত একজন বক্তা আছে, আমার বন্ধুবর, তোমার দোস্ত, আপনারা প্রায় সবাই চিনবেন, যাকে সুলতানুল ওয়াইজিন বলা হয়, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ঢাকা। তিনি এই কথাটাকে বিশ্লেষণ করতে গিয়ে বলেন যে বর্তমান আমাদের দেশে গীবতটা ঘি ভাতের মতো সুস্বাদু হয়ে গেছে। ঘি ভাত খাইতে যেমন আমরা মজা পাই, আজকে কি মাওলানা, কি মৌলবী, কি হাজি, কি মুফতি, কি মুহাদ্দিস, কি নেতা, কি পীর, কি মুরিদ
সবার মুখে মুখে এখন খালি গীবত আর গীবত। কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবী বলেন গীবত জেনার চাইতেও মারাত্মক ভয়ঙ্কর অপরাধ। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো সরকার, এর ডেফিনেশনটা একটু জানা দরকার, এর ব্যাখ্যাটা একটু জানা দরকার, একটু বিশ্লেষণ একটু জানা দরকার। কারণ জেনা এত বড় মারাত্মক পাপ যে তার শরীয়তের বিধান মাইরা ফেলার হুকুম, তাহলে জেনার চাইতেও গীবত মারাত্মক হয় কেমনে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, খুব অসুবিধা হচ্ছে? কেমন যেন আপনারা এদিক ওদিক তাকাচ্ছেন। পঠিত আয়াতের অনুবাদটা শোনায় দেয়। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার রেখে যাওয়া সম্পদ, আপনার ছেলে মেয়ে, আপনার আমার কোনো কাজে আসবে? আরো ধীরে বলেন, আসবে। তাহলে তো আপনাদের জানাই আছে, খালি এখন মানার দরকার। যে সম্পদ আপনি আমি এত কষ্ট করে রেডি করে চলে গেলাম, বলেন তো এর 10 টাকা আমার কবরে দেবে? 20 টাকা দেবে? এমন একটা সময় গেছে, আমি পরের বাড়িতে কামলা দিয়া জীবন চালাইছি, আমার ছেলে মেয়েরা দেখছে যে আমি পরের বাড়িতে কাজ করে ওই অর্থ দিয়া বাজার করছি, তারপরে এরা খাইছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, এখন আমি বাপ, আমি লাখপতি, অন্যের বাড়ির মানুষ আমার বাড়িতে কাম করে তাদের জীবন চালায়। এরকম নাই? কথা বলেন নাই? বেটারা দেখছে যে এক সময় আমাদের দন্য দশা ছিল, এখন মহা ব্যবস্থা হয়ে গেছে। বাপ মইরা গেছে রে, বাপ মইরা গেছে, এক কাজ কর, বাপের কাফনের ভিতরে 2 লাখ টাকা ঢুকাই দে। দেবে? আরো ধীরে কম দেবে? দিছে কেউ? দেবে না। কারণ দুনিয়ার লোক কাউকেই ছাড়ে। আরো ধীরে বলেন, ছাড়ে? ছাড়ে না। কাজে আপনি যে সম্পদ জমায়ে গেলেন, আল্লাহ বলেন লা ইয়ানফাউ মাল, এই দুনিয়ায় রেখে যাও মাল তোমার কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, যদি সন্তান সন্ততিকে তৈরি করতে না পারো, ওগুলো তোমাদের কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমরা যদি আমাদের দিলকে রোগ মুক্ত কইরা কবরে যাইবার পারি, আশা করা যায় কবর জগৎটাই হবে আমাদের জান্নাতের ঘর বাড়ি। আল্লাহ আমাদের রোগ মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরেকটু করে বলেন। শেষ মুহূর্তে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, উত্তর জানা থাকলে আল্লাহর রাস্তা দিবেন। বলেন তো দেখি, কোরআনুল কারীম কত পারা? আরেকটু জোরে দেন ছাড়া, সবাই মিলে দেন সারা। কোরআনুল কারীম কত পারা? 30 পারা। কোরআনের চর্চা আপনাদের এই টাঙ্গান মাদ্রাসায় মদিনায় হয়, আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআনী কারখানাটা চালু থাকুক, এটা কি আমরা সবাই চাই? কোন রকমের জোর জবরদস্তি নয়। মুনাজাতের আগ মুহূর্তে কেউ উঠবেন না। 30টা মানুষ, প্রবাদে বলে 10-এর লাঠি 10 জনে নিলে একেবারে 30টা মানুষ, একটি করে 1000 টাকা এই কোরআনী কারখানায় 30 পারা কোরআন সংরক্ষণের জন্য একটু দেওয়া যায় কিনা দেখেন, লিখলে ভালো হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একটু ভিতরে গেলেই ভালো। একটু দাঁড়ান তো ভাই, আপনারা যারা হাতে পেয়েছেন একটু দাঁড়ান। 10 জন, প্রথম 10 জন।